লাহোর কলন্দার্সের হয়ে কয়েকটা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে এক অন্যরকম রিশাদ হোসেন, যাকে দেখে গ্যালারির দর্শকরাও মাথায় হাত দিয়ে বসে থাকে। এ কেমন বোলার! বলছিলাম রাইলি রুশুর আউটের কথা, ঠিক তার আগের বলে বিশাল এক ছক্কা হাঁকান রাইলি রুশু। তারপর গ্যালারিতে দেখা যায় ওই দর্শক লাফালাফি করছে খুশিতে। ঠিক তার পরের বলে কিভাবে প্রতিশোধ নিতে হয় রিশাদ দেখিয়েছেন। তার পরের বলে বোল্ড আউট। এরপর ওই গ্যালারির দিকে দেখালে দেখা যায় দর্শক মাথায় হাত দিয়ে বসে আছে এবং এমন কিছু রিয়াকশন করছে যেন এমন বোলিং এর আগে কখনো দেখেনি। অর্থাৎ রশিদ খানের পরিবর্তে রিশাদ হোসেন এমনভাবে যে নিজের ধারালো অস্ত্র কাজে লাগাবে সেটা কেই বা জানতো। শুধু রাইলি রুশুতেই থেমে থাকেনি রিশাদ হোসেন, আরও এক বোল্ড আউট করেন, সেটা ছিল মোহাম্মদ আমির। তারপরও ক্ষান্ত হননি, প্যাভিলিয়নের পথে হাঁটিয়েছেন আবরার আহমেদকেও। দুপা এগিয়ে আকিল হোসেনের ক্যাচটা নিতে পারলে হয়তো তার জোলায় 4 উইকেট থাকতো। গ্যালারির দর্শকদের কথা কি বলবো, হতবাক্ত হয়ে গিয়েছিল ধারাভাষ্যকাররাও। তারা বলছিল সাচে উইকেট টেকার বোলার, বাংলাদেশ এমন একটা প্রোডাক্ট লঞ্চ করেছে যেটা ভবিষ্যতে রাশিদ খানকে টেক্কা দিতে দ্বিধা করবে না। মাত্র 22 বছরে যেভাবে আন্তর্জাতিক ক্রিকেট ও বিভিন্ন লিগ থেকে ডাক পাচ্ছে সেটা সত্যি অসাধারণ। ধারাভাষ্য কক্ষ থেকে এটাই বারবার বলে আসছিল। প্রিয় দর্শক, গতরাতে রিশাদের বোলিং আপনাদের কেমন লাগলো? দুর্দান্ত পারফরমেন্স করেছে এই টাইগার লেগি। যারা আমার সাথে সরাসরি যোগাযোগ করতে চান তারা আমাদের ফেসবুক পেজটি ফলো করে আসুন এবং মেসেজ দিন। এছাড়াও সকল ইনস্ট্যান্ট আপডেট সবার আগে এখন থেকে ফেসবুক পেজে দেওয়া হবে, লিংক ডেসক্রিপশনে পেয়ে যাবেন।